ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেটি কিন্তু শেষ হয়ে গেছে গত সোমবার। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কিন্তু সারা দেশেই চলছে এবং আজ কিন্তু কুমিল্লায় প্রার্থীদের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে, যেখানে প্রার্থীদের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রার্থীদের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সেটি শুরু করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। তার সঙ্গে আছেন নির্বাচন কর্মকর্তারা এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তিনি তার যে মনোনয়নপত্র প্রার্থীদের যে মনোনয়নপত্র সেটি কিন্তু যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছেন। তবে কিছুক্ষণ আগে যে কুমিল্লা এক নির্বাচনী এলাকার যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে, সেখানে প্রার্থীদের 12 জন প্রার্থীর মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা প্রত্যেকেই বেশিরভাগই যে ভোটারদের মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর নেয়ার যে বিষয়টি ছিল সেখানে কিন্তু অনেকেই ব্যাক পেয়েছেন। বিশেষ করে দেখেছি কয়েকজন প্রার্থী তাদের যে 1% ভোটার তাদের এই তালিকার 10 জন করেই নির্বাচন কমিশন তাদের যে অনুসন্ধান সেটি চালিয়েছে। এই 1% ভোটারের মধ্যে যে 10 জনের পরীক্ষা করা হয়েছে সেই 10 জনের মধ্যেই কিন্তু তারা পেয়েছেন যে 10 জনই জাল ভোটার রয়েছেন এবং অনেকের সেই ভোটারের সন্ধানও পাওয়া যায়নি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে 11টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে আজ কিন্তু কুমিল্লা 1 থেকে কুমিল্লা 6 পর্যন্ত যে 6টি নির্বাচনী আসন রয়েছে সেই নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামীকাল যে বাকি 7 থেকে 11 পর্যন্ত যে আসনগুলি রয়েছে সেগুলি যাচাই বাছাই করা হবে এবং সেই যাচাই বাছাইয়ের পর কিন্তু যে কোন এলাকায় কোন আসনের কতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং কতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু চূড়ান্তভাবে জানা যাবে। তবে কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসানের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষটি সেই কক্ষে মোট প্রার্থীরা যারা রয়েছেন, প্রার্থীদের যারা সাক্ষী রয়েছেন, যারা প্রার্থীদের সঙ্গে এসেছেন তাদের মাত্র 2-3 জনকে এই কক্ষটিতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে তিনি একটি বিষয় জানাচ্ছিলেন যে প্রার্থীদের যারাই অংশগ্রহণ করবেন নির্বাচনে তাদের যে হলফনামা সেটি কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। বিশেষ করে হলফনামার সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তাদের যে লেনদেন এবং সিআইবি রিপোর্ট কি তাদেরকে রিলিজ দিয়েছে কিনা, সিআইবি রিপোর্ট পজিটিভ আসলেই কিন্তু তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তার সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই প্রার্থীদের মধ্যে যাদের 1% ভোটার 1% ভোটার নিবন্ধনের যে ভোটার স্বাক্ষরের যে বিষয়টি সেটি সম্পূর্ণভাবে তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং সেই নিশ্চিত করার মাধ্যমে কিন্তু যারা 1% ভোটাররা স্বাক্ষর করেছেন তারা কি আসলেই সেই প্রার্থীর ভোটার কিনা এবং সেই ভোটারের অনুমতি নিয়ে কি সেই প্রার্থীর স্বাক্ষর নেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির আহ বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে তার ছেলে খন্দকার মারুফের মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যে কর্মকর্তারা রয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা। আরো একটি বিষয় যেটি যে এই যে খন্দকার মোশাররফের আসন সেই আসনেরই কিন্তু 12 জন প্রার্থীর মধ্যে 5 জন প্রার্থীর
মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত আহ, নির্বাচন কমিশনে যে পরিমাণ প্রার্থীরা তাদের যে প্রার্থিতার জন্য তাদের যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের হলফনামা থেকে তাদের যে ভোটার 100% ভোটার স্বাক্ষর, সেগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। তার সঙ্গে তাদের যে অন্যান্য যে কাগজপত্র, বিশেষ করে ট্যাক্স ট্যাক্স রিটার্নের কাগজপত্র এবং বাকি যে কাগজপত্র রয়েছে, সেগুলি কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করেই বৈধ ঘোষণা করছেন। তবে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে জবাব দিয়েছেন যে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তারা চাইলেই রিট করার মাধ্যমে তাদের মনোনয়নপত্র বৈধ সেটি কিন্তু তারা আবেদন করে সেটি কিন্তু ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বিধিতে। তবে তিনি আরেকটি বিষয় বলছিলেন যে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের বিধি ভঙ্গের যে পরিস্থিতি, এমন কোনো পরিস্থিতি কুমিল্লা জেলার যে আসনগুলি রয়েছে, 11টি আসন কোথাও কিন্তু এমন কোনো অভিযোগ, এমন কোনো ব্যবস্থা নেওয়ার কিন্তু খবর তিনি আমাদেরকে জানাননি। অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেনি। তবে তারা আশা করছেন নির্বাচন সুষ্ঠু একটি ভোট জনগণের কাছে উপহার দিতে পারবেন। এই ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন স্টার নিউজের সঙ্গে। আমি যুক্ত ছিলাম আব্দুল্লাহ আল মারুফ।